হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো এখানে আলু বেগুন কাটা, পাবদা মাছ এবং কাঁচামরিচ, আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া যাকে বলে, মিষ্টি কুমড়া ভাজি হবে। তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি রান্নার জন্য। তো ফার্স্টে চুলায় কড়াইটা বসিয়ে দেব, দিয়ে আঁচটা ধরিয়ে দিলাম চুলায়। দেওয়ার পরে কড়াইটা ভালোভাবে গরম করে নিব। বাট তার আগে আমি পাবদা মাছ আর আলু বেগুনের জন্য 2টা শুকনা মরিচ ও কিছুটা জিরে ভেজে নেব তেল ছাড়া। এটা হচ্ছে তরকারি নামানোর আগে একটু ভালোভাবে গুঁড়ো করে একটু বেটে দিয়ে দেব, যাতে তরকারির টেস্ট এবং স্বাদটা আসে। তো এখানে আমি 3টা পাবদা মাছ নিয়েছি, কারণ একা রান্না করে খাই এই জন্য। তো 3টা পাবদা মাছ আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো আজকে আর হাত দিতে মন চাচ্ছিল না, বিধায় আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে মাখানোর ট্রাই করছিলাম। তো মাছটা এখানে ভালোভাবে মেখে নিলাম। তো আপনারা জানেন পাবদা মাছ তেলে দিলে যে পরিমাণ তেলটা ফোটে, মাছটা ফোটে। তো ভয়ে ছিলাম যে আজকে ভিডিওটাকে কি করতে পারবো কিনা, মাছটা ভালোভাবে ভাজতে পারবো কিনা। তো কড়াইতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিলাম। হাত দিয়ে ছাড়বো না বিধায় খুন্তির ওপরে 3টা মাছই একবারে তুলে নিয়ে আমি তেলে দিয়ে দূরে চলে গিয়েছিলাম। আসলে প্রচুর ফুটছিল, তাই ওইটা দেখাইতে পারিনি আপনাদেরকে। একদম পুরোপুরি মাছটা ভেজে দূর থেকে কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম। তো ওই কিছু তেল ছিল, তেল আর দেওয়া হয়নি। ওই তেলের মধ্যে আমি আলু একটু ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, যাতে একবারে ঝোলটা দিয়ে দ্রুত সেদ্ধ হয়ে যায় এই জন্য। তো আমি আলুটা দিয়ে নিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আগে থেকে কড়াইতে জিরা আর শুকনো মরিচ দিয়ে আলু ভাজতে গেলে তখন বেশি ভাজা পোড়া পোড়া মতো হয়ে যেত। এজন্যই আমি আগে আলুটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আলু এক সাইড করে জিরা আর শুকনো মরিচগুলো দিয়ে নিয়েছিলাম। তো আলু ভাজা প্রায় শেষের দিকেই, বেশি ভাজলে আবার এর সাথে বেগুনটা দিয়েও একটু ভাজতে হবে, নয়তো বেশি পোড়া পোড়া হয়ে যাবে। তো আলু ভাজা এখানে ভালোভাবে হয়েছে। এরপর আমি বেগুনগুলো আস্তে আস্তে করে দিয়ে নেব। তো এখানে বেগুনটা ভালোভাবে ভেজে নিব। বেগুনে সামান্য পরিমাণ জল থাকায় তেলটা ছিটে ছিটে রাখছিল, তাই অল্প অল্প করে দিয়ে নিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে সব সবজির গায়ে লবণ এবং হলুদটা ভালোভাবে মিক্স হয় সবজির সাথে, যাতে কোনটাও গায়ে একটু বেশি বা কম লেগে না থাকে। জল দেওয়ার পরে তো সব ঠিকই হয়ে যাবে, তাও একটু ভাজার সময় ভালোভাবে একটা মিক্স করে নেব। ভাজা কমপ্লিট থাকার পরে কাঁচা মরিচটা দিয়ে নেব, যাতে বেশি ঝালটা না হয়। আসলে বর্তমানে যে কাঁচামরিচগুলো এসেছে এটাই প্রচুর ঝাল, এর জন্য একটু ভাজির পরে দিয়েছি। সেদ্ধতে এটা তার ঝালের ক্যালমা আর কি, দেখিয়ে দেবে তার স্বাদের ক্যালমাও। তো মরিচটাও হালকা হালকা করে ভাজি করে নিব। তো আমার ভাজি প্রায় কমপ্লিটের দিকে। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তো জল দেওয়ার পরেও সবজিটা ভালোভাবে একটু জাল বা ফুটাইতে হবে। তো আমি একটু সামান্য একটু বেশি দেব, কারণ যত তাপ উতরাবে সব জলটা একটু আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো মাছের ঝোল এই জন্য একটু ঝোলঝোলও রাখবো। তো সবজিটা ভালোভাবে জাল দিয়ে দেখুন ফুটে এসেছে সবজিটা। আমি খুন্তি দিয়ে ভালোভাবে চারপাশে মশলা বা জিরে যাই থাকুক ভালোভাবে সেটা নামিয়ে দেব, যাতে সবজিটা ভালোভাবে ফোটে এবং চালটাও খায় ভালোভাবে।
সবজিটা ভালোই জাল খেয়েছে, তো আমি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব, যাতে মাছের মধ্যে ঝাল লবণ তেল সব কিছুই ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও খুবই ভালো লাগে। তো তরকারিটা প্রায় ফুটছে, ভালোভাবে ফুটে গেছে। তরকারিটা ফোটার সাথে সাথেও তরকারিটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন ওই ভেজে রাখা জিরা আর শুকনা মরিচ ছিল, ওটা আমি সবার শেষে দিয়ে দেব একটু স্বাদ আর টেস্টি আনার জন্য। কারণ জিরা গুঁড়া দিলে এমনিতেও তরকারিতে খুব স্বাদ আসে, তো ওটা আমি সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া ভালোভাবে সবজি তরকারির সাথে মিক্স করে নেব, যাতে সব কিছুতে ভালোভাবে ভেল যায়। আর সামান্য কিছু সময় একটু জাল দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। একদম খুবই সিম্পল রেসিপিটা। আপনারা যারা ব্যাচেলার আছেন, যারা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করেন, তাদের জন্য, এমনিতেও সবাই ট্রাই করতে পারেন আজকের এই রেসিপি আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো এরপরে রয়েছে মিট কুমড়ো, মানে কুমড়া ভাজি। তো আমি ভালোভাবে কড়াইটা ধুয়ে নিয়ে এসে আবার চুলাতে বসাই দিলাম, একটু গরম করে তেলটা দিয়ে আর একটু গরম করে তারপরে কালো জিরা আছে, কালো জিরাটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজি ভাজি করে নিব। ভাজি ভাজি করে নেওয়া হয়ে গেলে কড়ার মধ্যে যে কুমড়ো ছোট ছোট গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, কারণ কুমড়ো ভাজি কড়াইতে লেগেই যায়। তো আমি আগে থেকেই তেলটা ভালোভাবে মানে গরম করে নিয়েছিলাম, যাতে একটু কম লাগে। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সব দিকে ভালোভাবে ভাজা হয়। তো এর মধ্যেও 2-3টা কাঁচা মরিচ দিয়ে দেব, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারটা আসে। তো ঝাল মানে কাঁচা মরিচগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। তো পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু মানে পরিমাণ মতো ধরা যায় আমি একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে কড়াইতে লেগে না যায় আর ভালোভাবে ভাজাটা হয়। কারণ ভাজিতে হলুদ দেওয়ার পরে বেশিরভাগ ভাজি কড়াইয়ের সাথে লেগে যেতে থাকে, এই জন্য আমি একটু হলুদটা লবণের পরেই দিয়েছিলাম, একটু ভাজি হয়ে যাওয়ার পরে, যাতে কড়াইতে লেগে না যায়। তারপরেও লেগে যাচ্ছিল ভাজিটা আমার। তো আমার কুমড়ো ভাজি কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।